আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনি ফুল কন্টিনিউ করেন এবং এই ভিডিওর টিপসগুলো যদি আপনি ফলো করেন, অবলম্বন করেন, তাহলে আপনার মোবাইলের ব্যাটারির ধারণ ক্ষমতা 2 গুণ থেকে 2.5 গুণ পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন। অর্থাৎ 2x থেকে 2.5x পর্যন্ত আপনার মোবাইলের ব্যাটারির ধারণ ক্ষমতা বাড়িয়ে নিতে পারবেন। আপনার মোবাইল যদি আগে 5 থেকে 6 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিত, তো এই সেটিংসগুলো করার পরে আপনার মোবাইল 12 থেকে 15 ঘন্টা আপনাকে ব্যাকআপ দিবে। হেভি ইউজে আপনাকে 12 থেকে 15 ঘন্টা ব্যাকআপ দিবে এই সেটিংসগুলো করার পরে। এর জন্য আপনার কোনো অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে না, কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে না, জাস্ট কয়েকটা সেটিংস সেট করতে হবে। তো চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে সেটিংসগুলো দেখাই। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে যে কথা না বললেই নয়, যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ নিচের লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করে রাখুন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন। আপনাদের একটি লাইক আমাদেরকে পরবর্তীতে ভালো ভালো ভিডিও ক্রিয়েট করতে উৎসাহিত করে। তো চলুন ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার, আজকের সেটিংসগুলো করার জন্য আপনাকে সরাসরি মোবাইলের সেটিংস অপশনে চলে যেতে হবে। তো সেটিংসে আমি যাচ্ছি, মোবাইলের সেটিংসে। তো মোবাইলের সেটিংসে যাওয়ার পর স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসার পর আপনাদের মোবাইলের সেটিংস এই যে অ্যাবাউট ফোন অথবা অ্যাবাউট ডিভাইস অপশনটা পেয়ে যাবেন। অথবা অনেকের মোবাইলে এর আগেও একটা পেজ থাকতে পারে যে সিস্টেম। তো সিস্টেম নামের একটা পেজ থাকবে, সবার নিচে একটা অপশন থাকবে, সিস্টেমে ক্লিক করে দেবেন। সিস্টেমে ক্লিক করার পর এরকম একটা অপশন চলে আসবে সবার নিচে, অ্যাবাউট ফোন অথবা অ্যাবাউট ডিভাইস। তো আমার এখানে অ্যাবাউট ফোন আছে, তো আপনাদের অ্যাবাউট ডিভাইসও থাকতে পারে। তো ওখানে ক্লিক করে দেবেন। তো ওখানে ক্লিক করার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন, বিল্ড নাম্বার। তো এই অপশনটা আপনাদের মাঝখানে থাকতে পারে অথবা লাস্টেও থাকতে পারে। তো আমারটা সবার নিচে আছে। তো এই বিল্ড নাম্বারের উপরে 7টা ক্লিক করবেন, একটা না 7টা ক্লিক করবেন। তো 7টা ক্লিক করার পর ডেভেলপার অপশনটা খুলে যাবে। দেখেন, ইউ আর নাও এ ডেভেলপার। তো ডেভেলপার অপশনটা আমার খুলে গেছে। তো এখানে এই ডেভেলপার অপশনের কাজ হয়তো অনেকেই জানেন, অনেক কাজ আছে এই ডেভেলপার অপশনের। ডেভেলপার অপশনটা কিন্তু অনেক কাজে লাগে। তো এই আজকে যে ভিডিওটা ক্রিয়েট করতেছি, তো এখানে ডেভেলপার অপশনে কিছু ব্যতিক্রম কাজ আপনাদের দেখাবো, যে কাজগুলোর মাধ্যমে আপনাদের মোবাইলের ব্যাটারি ব্যাকআপ অনেক বেশি পাবেন, কয়েক গুণ বেশি পাবেন। তো আমরা ব্যাকে চলে যাচ্ছি। তো যাওয়ার পর দেখেন এখানে ডেভেলপার অপশন খুলে গেছে। তো ডেভেলপার অপশনসে আসার পর রানিং সার্ভার নামে একটা অপশন পেয়ে যাবেন, একটু স্ক্রল ডাউন করলে পেয়ে যাবেন। তো রানিং সার্ভারে ক্লিক করবেন। তো রানিং সার্ভারে ক্লিক করার পর এখানে একটু লোডিং নিচ্ছে। তো এখানে দেখতে পারবেন আপনার সিস্টেম কতটা এমবি র্যাম দখল করে রাখছে, তো এটা দেখতে পারবেন। তারপরে আপনার মোবাইলের অ্যাপসগুলো কতটা জায়গা দখল করে রাখছে র্যামের, ওটা দেখতে পারবেন। এবং আপনার মোবাইলের র্যাম কতটা ফ্রি আছে। তো আপনার মোবাইলের র্যাম যত বেশি ফ্রি থাকবে, আপনার মোবাইলের ব্যাটারির ব্যাকআপ দিবে তত বেশি। তো এখান থেকে দেখেন এই অ্যাপসগুলো আমার মোবাইলে এখনো রান করতেছে। তো এখান থেকে অ্যাপগুলোর উপরে ক্লিক করবেন এবং স্টপ করে দেবেন। তো স্টপে ক্লিক করার পর ওকেতে ক্লিক করে দেবেন। তো এগুলো সবগুলো এখান থেকে স্টপ করে দেবেন। তো স্টপ করলে আপনার মোবাইলের র্যামটা আগের থেকে ফাঁকা হয়ে যাবে, র্যামটা কম ফাঁকা হয়ে যাবে এবং আপনার র্যামটা খালি হবে এবং আপনার মোবাইলটা আগের থেকে বেশি কাজ করবে এবং আপনার মোবাইলের ব্যাটারির ব্যাকআপ আগের থেকে বেশি পাবেন। আপনার মোবাইলের ব্যাটারি চার্জ আগের থেকে কম কাটবে, ব্যাটারির ধারণ ক্ষমতা বেড়ে যাবে। তো এখান থেকে এই সবগুলো অ্যাপ, এখানে যতগুলো অ্যাপ্লিকেশন আছে সবগুলা একটু টাইম নিয়ে এগুলা স্টপ করে দিবেন। ব্যাকগ্রাউন্ড থেকে রানিং সার্ভার থেকে স্টপ করে দিবেন। তারপরে এখানে আরেকটি অপশন আছে, তো সেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্রসেসেস লিমিট। তো এই অপশনটা এখানে খুঁজে নেবেন কোথায় আছে। তো নিচের দিকে পেয়ে যাবেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সবার এই যে অপশনটা সিলেক্ট করা থাকবে স্ট্যান্ডার্ড লিমিট। তো এখানে প্রথমে সবারই এই ফার্স্ট অপশনটা সিলেক্ট করা থাকবে। তো সবাই এই সেকেন্ড অপশনটা সিলেক্ট করে দেবেন, নো ব্যাকগ্রাউন্ড প্রসেসেস। তো এখানে ক্লিক করে দেয় এই সেটিংসটা হয়ে গেল। এতে করে আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে কোনো আর কি প্রসেস হবে না, ব্যাকগ্রাউন্ডে কোনো প্রসেস আর কি হবে না। এতে করে আপনার মোবাইলের চার্জটা আগের থেকে অনেক কম কাটবে এবং আপনার মোবাইলের ব্যাটারির ধারণ ক্ষমতা বেড়ে যাবে এবং আপনার মোবাইলের ব্যাটারির ব্যাকআপ বেড়ে যাবে। তারপরে এখানে আরেকটা অপশন আছে, সিলেক্ট ইউএসবি কনফিগারেশন। তো এই যে দেখেন সিলেক্ট ইউএসবি কনফিগারেশন। তো এখানে চলে আসবেন। তো এখানে আসার পর আপনাদের এই যে এই অপশনটা সিলেক্ট করা থাকবে
এমটিপি মিডিয়া ট্রান্সফার প্রোটোকল। তো এটা সবার সিলেক্ট করা থাকবে। তো এটা সিলেক্ট করা থাকলে সমস্যা নেই। তো আপনারা যখন মোবাইলটা চার্জে দিবেন, যখন আপনার মোবাইলটা চার্জে দিবেন, তখন আপনারা ডেভেলপার অপশনে এসে সিলেক্ট কনফিগারেশনটায় আসবেন। আসার পরে এই যে চার্জিং, প্রথমে যে চার্জিং অপশনটা দেখতে পাইতেছেন যে চার্জিং, তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে আপনার মোবাইলটা চার্জে বসাই দিবেন, আপনার মোবাইলটা চার্জে দিবেন। তাহলে আপনাদের মোবাইলটা দ্রুত চার্জ হবে এবং এই সেটিংসটা এনেবল থাকা অবস্থায় যতটুকু চার্জ হবে আপনাদের মোবাইলের ওই চার্জটা বেশি শক্তিশালী হবে এবং ওই চার্জটা আপনাদেরকে বেশি ব্যাকআপ দিবে। ঠিক আছে, তো আশা করি বুঝাইতে পারছি। এই সেটিংসটা এনেবল করা অবস্থায় মোবাইলটা চার্জ দিলে আপনাদের মোবাইলটা যতটুকু চার্জ হবে ওই চার্জটা আগের সাধারণ চার্জের থেকে বেশি শক্তিশালী হবে এবং ব্যাকআপ দিবে আপনাকে বেশি। তো ভিআর এই ছিল আজকের সেটিংস। তো এই সেটিংসগুলো করার পর আপনাদের কাজ 100% ওকে, 100% হয়ে গেছে আপনাদের কাজ। তো এই সেটিংসগুলো যদি এনেবল করেন, অবলম্বন করেন, তাহলে আপনাদের মোবাইলের ধারণ ক্ষমতা, আপনাদের মোবাইলের ব্যাটারির ধারণ ক্ষমতা আগের থেকে কয়েক গুণ বেড়ে যাবে। আগের থেকে আপনাদের মোবাইলের ব্যাটারির ধারণ ক্ষমতা কয়েক গুণ বেড়ে যাবে। তো আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, এটা 100% কাজ করে। তো আমার মোবাইলেও আমি এই চার্জিং নিয়ে অনেক প্রবলেম ফেস করছি, তো সেই জন্য আর কি এটা আমি অনেক ঘাটাঘাটি করে আপনাদের জন্য এটা বের করছি। তো আমি এটা নিজের জন্য নিজে আমি ইউজ করি, তো আপনাদের সাথে এটা আর কি শেয়ার করলাম। তো আপনারাও দেখতে পারেন সেটিংসগুলো অনেক কাজ করে। তো ভিউয়ার এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আরো নতুন কোনো ভিডিওতে।